ইলিশ মাছ আমাদের বাংলাদেশের জাতীয় মাছ। এই মাছটি রান্না করতে অনেক সময় কম লাগে, প্লাস এটা অনেক রকমভাবে রান্না করা যায়। তো আমি এখানে একটি ইলিশ মাছ নিয়েছি এবং কিছুটা হলুদ দিয়ে দেব। আমি লবণটা দেইনি, কারণ আমি এটা লবণ দিয়ে রেখেছিলাম। এবার ভালোভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব, তার কম সময় রাখতে পারি আমি। এদিকে কিছুটা সরিষার তেল দিয়েছিলাম এবং সয়াবিনের তেল দিয়ে এটা আমি ভেজে নেব। এটা আমি বেশি কড়া করে ভাজবো না, জাস্ট এপাট আর ওপাট হালকা একটু ভেজে নেব। আমি বরাবর না ভেজে রান্না করতাম, কিন্তু আজকে আমি একটু ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া শেষ। এবার আমি চলে যাব রান্নার প্রসেসে। আজকে আমি 3টি রান্না শেয়ার করছি। ইলিশের দো পেঁয়াজে রান্না করব, এই জন্য মাছ ভাজার তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কারণ কিন্তু আমি অনেকখানি পেঁয়াজ কুচি দিয়েছি এবং কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিব, অনেক ভালো করে ভেজে নিতে হবে, মানে যখন এটা একটু হালকা লাল হবে বা একটু নরম হয়ে যাবে ওই পর্যন্ত আমি এটা ভালো করে ভেজে নেব। তেল কম হয়েছে জন্য আম্মু আরও কিছুটা তেল দিয়ে দিল। পেঁয়াজ ভাজা প্রায় শেষ। এর মধ্যে এবার দিয়ে দেব জিরা বাটা, কিছুটা মরিচ গুঁড়ো। মাছ রান্নাটা বেশি ঝাল করব না, এই জন্য আমি অল্প দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটা ভালোভাবে আমি কষিয়ে নিব। মশলা যত ভালো কষবে রান্না তত ভালো হবে। আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ এটা তেল না ছাড়ে। ইলিশ মাছের অনেক রেসিপি আছে, কিন্তু দেখা যায় যে আমি এর আগে ইলিশ মাছের সরিষা করেছিলাম, ভালো লাগে খেতে, কিন্তু অনেক সময় ভালো লাগে না, তাই করি না। আমার মনে হয় শুধুমাত্র ইলিশ মাছটা কোনো তরি তরকারি বা এই দো পেঁয়াজেরাই ভালো লাগে। ভালোভাবে কষানো শেষে আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা ফুটে আসার পর মাছগুলো দিয়ে দিব। এই মাছ রান্না করতে বেশি সময় লাগে না, একটা অতিথি আসলে পরে ঝটপট রান্না করে নেওয়া যায়। আমি এবার এটা ভালোভাবে রান্না করে নিব। রান্না হওয়ার পরে আমি অন্য একটা রান্নাতে চলে যাচ্ছি। এটা হচ্ছে ইলিশের লেজ ভর্তা। এই জন্য আমি এখানে ইলিশ নিয়েছি, এটা ভেজে নেওয়া যায়, কিন্তু আমি কিছুটা হলুদ দিয়েছি এবং এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব এবং এটা চাল দিয়ে নেব। ও হ্যাঁ, আমি কিছুটা তেলও কিন্তু দিয়েছিলাম। চাল দেওয়া শেষ হয়ে গেলে আমি মাছটা বেছে নিয়েছি। এবার এখানে অনেকখানি পেঁয়াজ দিয়ে দেব, কারণ ইলিশ মাছের লেজ ভর্তায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। অনেকখানি পেঁয়াজ দেওয়ার পর আমি কিছুটা লবণ দেব। এখানে লবণের পরিমাণটা একটু কম রেখেছি, কারণ মাছ ভর্তায় বেশি লবণ হলে ভালো লাগে না। আর মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। মরিচ গুঁড়ো তো না, এটা চিলি ফ্লেক্স, এটা আমাদের কড়াই থাকে। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আমি চটকিয়ে নিব এবং মাছটা ভর্তা করে নেব। এখনও সরিষার তেল দেওয়া বাদ আছে। সরিষার তেল দিয়ে দিয়েছি, এটা আমার অনেক ভালো লাগে। আর আম্মু যখন এটা করছিল আমার মনে হচ্ছিল সে সময় আমি ভাত খেয়ে ফেলি, গরম গরম ভাতের সাথে লেজ ভর্তা ভালো লাগে। ওকে, লেজ ভর্তা ডান। এবার চলে যাই মাছের ডিমের দো পেঁয়াজাতে। মাছ কাটার পর অনেকখানি ডিম পেয়েছিলাম, তো ভাবলাম এটা দো পেঁয়াজা করে ফেলি। এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসলো আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব এবং এর মধ্যে দিয়ে দিয়েছি মরিচ ফালি, 2 থেকে 3টা মরিচ ফালি দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভেজে নিব আগের প্রসেসের মতোই। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান। আর যদি আমার কোনো ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আমার পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে, মানে লাল লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলার মধ্যে আমি ইউজ করছি, প্রথমে দিয়ে দিব জিরা বাটা। এখানে প্রায় অনেকটা জিরা বাটা আমি দিয়ে দিয়েছিলাম ভুলে, পরে আম্মুর হাতে বকা খেয়েছি, একটুখানি তুলে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এটা অপশনাল, হালকা পরিমাণ দিয়ে দিয়েছি।
এবার একটুখানি এটা নেড়ে নিব, কিন্তু এই সময় অনেক তেল ছিটছিল, যার কারণে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর বাকি মশলাগুলো আমি অ্যাড করব। মাছ রান্নায় বেশি মশলার দরকার হয় না, আর ইলিশ মাছে তো কখনো রসুন ব্যবহার করবেন না, তাহলে ইলিশ মাছের কোনো বাসনা বা গন্ধ থাকে না, এই মাছটা তখন অন্যরকম মাছ হয়ে যায়। আমার জীবনে একবার ভুল করেছিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর কিছুটা ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি যখন ক্লাস 7-এ পড়ি, বাবা অনেক বড় একটা ইলিশ মাছ নিয়ে আসছিল। আম্মু তখন বাসায় ছিল না, তো আমি মাছটা রান্না করতে গিয়েছিলাম, ফার্স্ট টাইম ইলিশ মাছ রান্না করছিলাম। রান্না করার সময় আমি অনেক সুন্দরভাবে পেঁয়াজ বেটেছিলাম, রসুন বেটেছিলাম, সব বাটা মশলাতে মাছটা রান্না করার পরে আমি যখন খাইতে বসি বা আব্বু খাই, আব্বু বলে এটা কী মাছ, আমিও খাই, আমি বলি কি মানে মাছের কোনো গন্ধই ছিল না। এজন্য পরে সবাই আমাকে নিয়ে খুব হাসাহাসি করে যে ইলিশ মাছে কখনো রসুন দিতে নেই। তা আমি তারপর থেকে বুঝলাম যে আসলে ভুল থেকে শেখা যায়। আমি আর কখনো ইলিশ মাছে রসুন ব্যবহার করিনি। এভাবে আমি মশলাটা কষিয়ে নিলাম, অনেকক্ষণ ধরে মশলা কষিয়ে নিয়েছি, কিছুটা পানি দিয়েছি, আবার মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো শেষ হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের ডিম। এই মাছের ডিমগুলো আমি জাল দিয়ে রেখেছিলাম, একটু লবণ ও কিছুটা হলুদ দিয়ে জাল দিয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে আবার দিয়ে দিয়েছি এবং পানি দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে এখন আমি একটু ফুটিয়ে নিব আর গ্রেভিটা একটু কমিয়ে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।